সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি আইসিটি ডিপার্টমেন্ট থেকে আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো তার আগে গত ক্লাসগুলোতে আমরা যা করেছি সেই টপিকগুলো নিয়ে আমরা একটু মনে করে দেওয়ার চেষ্টা করি। আমরা জানি আমরা চ্যাপ্টার 2-তে আছি, ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং। এই চ্যাপ্টারের লেকচার 4। মাঝে মাঝে অবশ্য তোমরা দেখেছো আমরা চ্যাপ্টার 3-তেও গেছি, যাহাতে বোরিংনেসটা না থাকে, আমাদের একটু রিভিশন দেওয়ার জন্য 3-তেও গেছি, মাঝে মাঝে যাবো, প্র্যাকটিস করব। চ্যাপ্টার 2 থেকে আমরা আজকে 4 নাম্বার লেকচারে আছি। চ্যাপ্টার 2 থেকে আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক শেষ করেছি। নাম্বার 1 ডেটা কমিউনিকেশন নিয়ে আমরা কথা বলেছি। নাম্বার 2 ডেটা ট্রান্সমিশন স্পিড নিয়ে কথা হয়েছে। শ্রেণী বিভাগগুলো তোমাদের জানা আছে সম্ভবত। তারপরে আমরা গিয়েছিলাম ডেটা ট্রান্সমিশন মেথড, 3টা আইটেম ছিল। এরপরে আমরা তারপরের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম ডেটা ট্রান্সমিশন মোড ছিল অনেকগুলা, এগুলো নিয়েও ডিটেলস চিত্র সহ আলোচনা হয়েছে। আশা করছি তোমরা প্রিপারেশন নিজের মতো করে নিয়েছো। আজকে আমরা যে টপিকে সরাসরি যাচ্ছি সেটা হলো নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজি কি জিনিস বোর্ডে খুব বেশি লেখালেখিতে যাব না, ফিগারের বিষয় আছে ওগুলো, ওই ফিগারগুলো যদি আয়ত্তে নিতে পারো সবচেয়ে ভালো হয়। সংজ্ঞাটা তুমি বই থেকেও ম্যাচ করে নেওয়া পরে। নেটওয়ার্ক টোপোলজিটা হচ্ছে যে কোনো নেটওয়ার্কের কম্পোনেন্ট বা ডিভাইসটা, যে কোনো নেটওয়ার্কের সংযোগের যে কম্পোনেন্টটা, ফিজিক্যাল ডিভাইস বলবো আমরা, এই ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টটাকেই আমরা বলছি নেটওয়ার্ক টোপোলজি। বাংলায় যদি একটু ব্যাখ্যা করি তাহলে দাঁড়াচ্ছে যে নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থা, এই নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থাকে আমরা বলবো নেটওয়ার্ক টোপোলজি। একটু এক্সাম্পল দেই। অ্যাজ ফর এক্সাম্পল, তোমাদের পরীক্ষার সিট প্ল্যান, তোমাদের যে পরীক্ষার হলে যে সিট প্ল্যানিং হয় বিভিন্নভাবে সেটাকে আমরা চিন্তা করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, সায়েন্সের পেছনে সায়েন্সকে আমরা বসাচ্ছি সারিবদ্ধভাবে, পাশে বিজনেস স্টাডিজ আছে অথবা মানবিক শাখা আর্টসকেও আমরা বসাতে পারি। যদি নেটওয়ার্কটা একটু স্ট্রং করতে চাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন পরীক্ষায় এইভাবে কোশ্চেন ডিস্ট্রিবিউশন হয়। যেমন সায়েন্সের পেছনে আমি কমার্সকে বসাচ্ছি, আর তারপরে আবার সায়েন্স আবার কমার্স, ঠিক তাদের ডাইনে অথবা বামে ঠিক অপোজিট একজন। সায়েন্সের পাশে সায়েন্সকে না বসিয়ে কমার্সকে বসাচ্ছি, তারপরে সায়েন্স, তার মানে তাদের সামনে পেছে ডাইনে বামে। নেটওয়ার্কিংটা আমি এমনভাবে স্ট্রং করব যাতে কোনো ল্যাকেজ না থাকে, সিকিউরিটিটা আরও স্ট্রং হয়। এই সংযোগ ব্যবস্থাকে আমরা বলছিলাম নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজিকে আমরা আমাদের নর্মালি 6টি অংশে ভাগ করব। নাম্বার 1 স্টার টোপোলজি, নাম্বার 2 বাস টোপোলজি, নাম্বার 3 রিং টোপোলজি, নাম্বার 4 ট্রি, গাছের মতো শাখা প্রশাখা পাবো, ট্রি টোপোলজি, নাম্বার 5 মেশ টোপোলজি, and finally number 6 হাইব্রিড টোপোলজি। আমরা বরং 1 বাই 1 এগুলোর ফিজিক্যাল স্ট্রাকচারটা কেমন হয় চিত্রগুলো দিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। নেটওয়ার্ক টোপোলজি, ফার্স্টে আমরা যাচ্ছি স্টার টোপোলজি। একটা একটা করে আমরা ডিটেইল যদি দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তার আগে আমরা মাথায় রাখবো, আমরা বলেছিলাম ফিজিক্যাল ডিভাইস অথবা কম্পোনেন্ট নেটওয়ার্কের সংযোগ ব্যবস্থা। অনেকগুলো আশেপাশে কম্পিউটার থাকবে, নোটস থাকবে, টার্মিনাল থাকবে। এই টার্মিনালগুলোর মধ্যে কি করে সংযোগ স্থাপন করে নেটওয়ার্কটা শার্প করা যায়, মেইনলি 2-3টা পয়েন্ট তোমার মাথায় রাখতে হবে। নেটওয়ার্কের উদ্দেশ্যটা কি? নেটওয়ার্কিং এর উদ্দেশ্যটা হচ্ছে ইউজারের প্রোগ্রামারের উদ্দেশ্য থাকবে যে কম টাইমে কম কস্ট, খরচ কম করে খুব দ্রুত বেশি ডেটা রিসিভ করা, সেন্ড করা, এটা হচ্ছে তোমার মেইন টার্গেট। সেক্ষেত্রে আমরা স্টার টোপোলজিতে কিভাবে কাজ করব সেটা দেখি। স্টার টোপোলজি নেটওয়ার্কটা হতে পারে, আশেপাশে আমরা বেশ কয়েকটা টার্মিনাল দেখাচ্ছি। টার্মিনাল নাম্বার 1 2 3 4 5, এগুলোকে আমি টার্মিনাল বলবো, কম্পিউটার বলতে পারি, ওয়ার্ক স্টেশন বলতে পারি। সো এই জায়গাগুলো, এখান থেকে আমি বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক বা সংযোগ দিচ্ছি। এই চিত্রকে, এই প্যাটার্নকে আমি নাম দেব স্টার টোপোলজি। মাঝখানে যে ডিভাইসটা, যে ইয়েটা আছে, ওয়ার্ক স্টেশনটা আছে, টার্মিনাল, সেটাকে আমি বলবো হাব। এখানে হাব বা সুইচ এক্সট্রা একটা ডিভাইস কাজ করে। হাব বা সুইচ মেইনলি হচ্ছে সার্ভারের কাজ করবে, কন্ট্রোলিং পাওয়ারটা তার থাকবে। একটা প্রতিষ্ঠানে, একটা অফিসে অল ইন অল চেয়ারপারসন, বস একজন থাকেন। একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যার, হেড
টিচার একজন থাকেন। একটা ক্লাস যখন কন্ডাক্ট করা হচ্ছে সেই মুহূর্তে ক্লাসের সাবজেক্ট টিচারকে তুমি হাব বা সুইচ বা সার্ভার কনসিডার করতে পারো। তো মেইনলি একটা হাব বা সুইচ যেটাই বলি সার্ভার থাকবে, সে সার্ভারের কাজটা কি, আশেপাশে যত টার্মিনাল আছে সবাইকে সে কন্ট্রোল করবে, সার্ভিস দেবে, প্রোভাইড করবে, সেটা হচ্ছে তার মেইন কাজ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্টার টপোলজিতে একটা মোটামুটি কেন্দ্রের একটা সার্ভার বা কেন্দ্রীয় কম্পিউটার থাকবে যাকে আমরা হাব নাম বলছি। তার কাজ কি, আশেপাশে যতগুলো টার্মিনাল থাকবে সবাইকে স্যাটিসফাই করা, সমান তালে সবার যেন সুবিধা মতো ডেটা আদান প্রদান করতে পারে সেদিকে খেয়াল রাখবে। এক্ষেত্রে কিছু প্রবলেম আছে, মেইনলি পরীক্ষায় এগুলোর সুবিধা অসুবিধা চাওয়া হয়। তুমি জাস্ট বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখো, স্টার টপোলজি এমন একটা টপোলজি যে টপোলজিতে একটি মাত্র হাব বা সুইচ থাকে, সার্ভার থাকে, কেন্দ্রীয় কম্পিউটার, সে প্রত্যেককে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে যদি 3 নাম্বার ওয়ার্ক স্টেশনের কেবল ডেটায় সাপ্লাইয়ের সমস্যা হয়, তাহলে তোমার কি মনে হয়, পুরোটা কি অকেজো হয়ে যাবে? না, শুধু 3 নাম্বার টার্মিনালে ডেটা সাপ্লাইটা অফ হয়ে যাবে, বাকিদের কাজ কিন্তু চলতে থাকবে। তার মানে নির্দিষ্ট কোনো টার্মিনালে প্রবলেম হলে সেক্ষেত্রে তার কাজটা বন্ধ হবে, বাকিদের কাজটা চলবে। আমি চাইলে আবার 5টা ওয়ার্ক স্টেশন ছিল, আমি ওয়ার্ক স্টেশন টার্মিনালের সংখ্যা বাড়াতেও পারি, কোনো কারণে কমাতে পারি। যেদিকে আমার প্রেশার থাকবে সেদিকে আমি আমার মতো করে সিদ্ধান্ত নিয়ে কাজ করব। তবে আমি ওয়ার্ক স্টেশন কমাই অথবা বাড়াই, ডিপেন্ড, সিদ্ধান্তের মালিকটা হচ্ছে, ডিসিশন মেকারটা হচ্ছে ওই সার্ভারটা মেইনলি। তবে যে কোনো টার্মিনালের কেবলে প্রবলেম হলে সমস্যা নেই, বাকিদের কাজ চলবে। কোনো কারণে যদি সার্ভারেই কোনো প্রবলেম দেখা দেয়, ত্রুটি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু স্টার টপোলজি পুরোটাই অকেজো হয়ে যাবে। ওই যে কনসিডার করছিলাম আমরা, ক্লাসে 2-3 জন স্টুডেন্ট সিক ফিল করছে, তাদেরকে আমরা বাইরে রেস্ট রুমে ডক্টরের কাছে পাঠাচ্ছি, ক্লাস চলছে। কোনো কারণে যদি টিচারই সিক ফিল করে, সেক্ষেত্রে কিন্তু পুরো ক্লাসটা ওই মুহূর্তে কি হয়ে যায়, পোস্টপন্ড হয়ে যায়, অফ হয়ে যায়। এই ধরনের বৈশিষ্ট্যগুলো স্টার টপোলজিতে তোমরা পাবে। এটা আমরা একই ছিলাম। আমরা যদি আরেকটা পয়েন্টের দিকে যাই, বাস টপোলজি, একটু কম্পেয়ার করে দেখলে ভালো হয়। বাস টপোলজির ফিগারটা আমরা দেখতে পারি, ইউ ক্যান কনসিডার, মাঝখানে একটা মোটা তার বা কেবল থাকবে। এই মোটা তার বা কেবলকে আমরা বলতে পারি ব্যাকবোন। ব্যাকবোন মেরুদণ্ড। এটার চারপাশে আমরা বেশ কয়েকটা টার্মিনাল বা ওয়ার্ক স্টেশন কনসিডার করতে পারি। নাম্বার 1, 2, 3, 4, 5। সো যে টপোলজিতে মাঝখানে একটা মোটা তার বা কেবল থাকে যাকে আমরা ব্যাকবোন বলছি, সে মোটামুটি চতুর্দিকের সবগুলো টার্মিনালকে কন্ট্যাক্ট করে, সবার সাথে সংযোগ রক্ষা করে নেটওয়ার্কটা সে সাপ্লাই দেয়। সো স্টার টপোলজির মতো কিছুটা আলাদা আলাদা টার্মিনাল তাদের জায়গায় বসে বসে কাজ করবে, তবে প্রত্যেককেই এই ব্যাকবোনটা শেয়ার করে ডেটা আদান প্রদান করতে হবে। 5 যদি 2 তে ডেটা সাপ্লাই দিতে চায়, সো এট ফার্স্ট 5 হ্যাজ টু গো দিস ব্যাকবোন, এই ব্যাকবোন হয়ে তার পারমিশন নিয়ে তাকে কাজ করতে হবে। তবে বাস টপোলজিতে মাঝে মাঝে ট্রাফিক জ্যাম, ট্রানজ্যাকশনের সমস্যা হয়, সবাই সবার থেকে টাইমগুলো কল করে সিকুয়েন্সিয়ালি তারা সার্ভিসগুলো নেবে। দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, দেখে নেবে। এখানে সার্ভার বা হাব থাকে, এখানে কিন্তু সেটা নেই, তবে ব্যাকবোন আছে। এখানে তুলনামূলক স্টার টপোলজিতে যে কোনো ধরনের কেবল সাধারণত ইউজ করা যায়। আমরা এর আগের ক্লাসে 3টা কেবল নিয়ে কথা বলেছিলাম, কোয়াক্সিয়াল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, টুইস্টেড পেয়ার কেবল। তো আমরা দেখতে পাচ্ছি টপিকগুলোর মধ্যে মেইন ইম্পর্টেন্ট কথা হচ্ছে স্টার টপোলজিতে যে কোনো ধরনের কেবল ইউজ করা যায়, এটার স্পিড বা গতি বেশি, তবে কস্টলি, খরচও বেশি। বাস টপোলজিতে কেবল বা তার তুলনামূলক কম লাগে, সবাই একই ব্যাকবোনের সাথে জড়িত আছে, এই জন্য এখানে কাজের গতিও তুমি একটু কম পাবা, খরচাও তুলনামূলক সেক্ষেত্রে কম হবে। তবে বাস টপোলজিতে তুমি যদি টার্মিনালের সংখ্যা আরো বাড়াতে চাও, সেক্ষেত্রে এক্সট্রা রিপিটার সংযুক্ত করে তুমি লেন্থ আরো বাড়িয়ে ব্যাকবোনটাকে রিপিটার সংযোগ করে আরো টার্মিনাল কমানো অথবা বাড়ানো যায়। সো স্টার এবং বাস টপোলজি দুইটা তোমরা একটু কম্পেয়ার করবা, দুটোর মধ্যে কি কি ডিফারেন্স গুলো আমরা পাচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো থেকে যেন আমরা সুবিধা বা অসুবিধাগুলো তৈরি করতে পারি। 3 নাম্বার পয়েন্টে আমরা যেতে পারি। দুটো টপোলজি অলরেডি আমরা কথা শেষ করেছি। সো নাম্বার 3 তে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, দ্যাট ইজ রিং টপোলজি। নামগুলো এইভাবে আসছে, শব্দের সাথে মিল আছে।
টার্মিনালগুলো যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 and 5, প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ আমরা দিচ্ছি, দ্যাট ইজ কল্ড রিং টোপোলজি। রিং টোপোলজি। চিত্রগুলো আগেরটা সম্ভবত তোমরা খাতায় আমার সাথে তৈরি করেছো কিনা জানি না। রিং টোপোলজিতে কি হচ্ছে, রিং টোপোলজিতে কিন্তু স্টার টোপোলজির মতো হাব বা সার্ভার নেই, বাস টোপোলজির মতো কোনো ব্যাকবোন বা মেরুদণ্ড আমরা রাখি নাই। রিং টোপোলজি দেখতে কিছুটা রিং এর মতোই, নামটা সেখান থেকে নামকরণ করা হয়েছে। রিং টোপোলজিতে হাব বা সার্ভার থাকবে না। 5টা টার্মিনাল আমি দেখিয়েছি, টার্মিনালের সংখ্যা বাড়ানো যায় কমানো যায়, এটা ডিপেন্ড করবে ইউজার বা প্রোগ্রামারের কাজের ক্ষেত্রে। এখন যদি আমি প্রশ্ন করি হুইচ টার্মিনাল হুইচ ওয়ার্কস্টেশন ইজ মোর পাওয়ারফুল, কার প্রায়োরিটি সবচেয়ে বেশি, কার ক্ষমতা সবচেয়ে বেশি, যদি প্রশ্ন করা হয় অ্যান্সার হচ্ছে না, অল আর ইকুয়াল, কারো কোনো প্রায়োরিটি বেশি নাই, প্রত্যেকেরই প্রায়োরিটি সমান। কারণ একজন যখন ডেটা সাপ্লাই দেবে তার পয়েন্টটাকে তারপরে সে পাঠাতে পারবে। 3 যদি 2 থেকে ডেটা সাপ্লাই না পায় সে কিন্তু 4 কে পাঠাতে পারছে না। সো প্রত্যেকের উপর সমানভাবে নির্ভরশীল, সমভাবে ডিপেন্ড করছে। কোনো কারণে যদি 3 নাম্বার টার্মিনাল 4 নাম্বারে ডেটা সাপ্লাই অফ করে দেয় বা অফ হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? বাকিদের কাজ চলতে থাকবে? নো ওয়ে, কোনো উপায় নাই। কারণ রিং তো ওই সংযোগ ছিল প্রত্যেকের সাথে প্রত্যেকের, কোনো একটা কারণে যদি কোনো এক প্রান্তে ডেটা সাপ্লাই অফ হয়ে যায় সেক্ষেত্রে পুরো সিস্টেমটাই মোটামুটি অচল হয়ে যাবে। এই ধরনের প্র্যাকটিক্যাল লাইফেও আমরা দেখি কাজগুলো কিভাবে চলছে। সো রিং টোপোলজিতে প্রবলেম বেশি, কারণ রিং টোপোলজিতে একটা অকেজ হয়ে যাওয়া মানে পুরো সিস্টেমটাই অচল হয়ে যাওয়া। তবে এই প্রবলেমটা কিন্তু স্টার বা বাস টোপোলজিতে ছিল না। দু একটা টার্মিনালের প্রবলেম হলো ইন্ডিভিজুয়ালি অন্যদের স্বার্থে তারা কাজগুলো চালাতে পারত। নাম্বার 4, 4 নম্বরে আমরা যাচ্ছি ট্রি টোপোলজি। যে টোপোলজিতে গাছের মতো শাখা প্রশাখা বিন্যস্ত থাকে, স্তরে স্তরে সাজানো থাকে, সেটাকে আমরা বলছি ট্রি টোপোলজি। যেখান থেকে টোপোলজি শুরু হবে সেটাকে আমরা রুট বলি, মাঝে মাঝে হোস্ট নামেও আমরা কনসিডার করতে পারি। এখান থেকে বিভিন্ন স্তরে টার্মিনালগুলো আমরা সাজাতে পারি। এদেরও আবার শাখা প্রশাখা থাকতে পারে, এক বা একাধিক শাখা প্রশাখা থাকতে পারে। সো প্রথম যে স্তরটা লেভেলটা তাকে আমরা বলছি হোস্ট, সার্ভারও ভাবতে পারি। পরে দ্বিতীয় স্তরে কিন্তু অনেকেই আছে 1, আমি এখান থেকে যদি আচ্ছা নাম্বারিং নাই করলাম, এই পুরো স্তরটাকে আমরা বলছি লেভেল 1। পরের স্তরটাকে আমরা বলছি, অনেকেই আছে সেটাকে আমরা বলছি লেভেল 2। এইভাবে বিভিন্ন স্তরে সজ্জিত থাকে। লেভেল 2 কিন্তু লেভেল 2 এর হোস্ট হচ্ছে লেভেল 1। লেভেল 1 এ যারা আছে তাদের হোস্ট মেইনলি হচ্ছে রুটটা, হোস্টটা। তার মানে যদি অন্যগুলোর সাথে কম্পেয়ার করে তুমি বলতে পারো কোনো কারণে নির্দিষ্ট কোনো একটা কেবলে যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল শুধু ওই অংশের কাজটা অফ থাকবে, বাদ হবে, বাকিদের কাজ কিন্তু স্তরে স্তরে সাজানো আছে, এগুলো এইভাবে চলবে। সারা দেশের সকল অফিসগুলো নরমালি ট্রি টোপোলজি ফলো করে কাজ করে। প্রতিটা প্রতিষ্ঠানের হোস্ট অথবা চেয়ারপারসন একজন থাকেন। তো উনি যদি তার ডিসিশনগুলো সাপ্লাই দেওয়া অফ করে দেন, বাকি নিচের রুট লেভেল পর্যন্ত প্রত্যেকের কাজ কিন্তু হ্যাম্পার্ড হয়। আর রুট লেভেলের কোনো একটা টার্মিনালে যদি কেউ ছুটিতে থাকে, কাজ না করে, ওই মুহূর্তে সিক থাকে, লিভে থাকে, সেক্ষেত্রে অন্যরা কিন্তু সাপোর্ট দিয়ে কাজগুলো হোস্ট পর্যন্ত পৌঁছাতে পারে। সো ট্রি টোপোলজির ফ্যাসিলিটি হচ্ছে মোটামুটি সবাই সবার উপর ডিপেন্ড করছে, তবে হোস্ট যদি সাপ্লাই অফ করে দেয় বাকি সব ক্ষেত্রে সেই প্রভাবটা পড়ে। বাকি দুটাতে আমরা যাই। এরপরে মেশ টোপোলজি। রিং টোপোলজির চিত্রটা আমি রেখে দিলাম, তাহলে মেশ আমাদের বুঝতে সুবিধা হবে। নাম্বার 5 এ যাচ্ছি। আমি যদি কিছুক্ষণ আগে যে চিত্রটা আমাদের কাজ চলছিল রিং এর মতো 1 2 3 4 5, আমি এখন পর্যন্ত যে চিত্রটা আঁকলাম সেটা তুমি উপরের সাথে কম্পেয়ার করতে পারো। ইটস জাস্ট অ্যাজ ইউজুয়াল রিং টোপোলজি। এটা কিন্তু একদম রিং টোপোলজি। তো রিং থেকে মেশের সৃষ্টি হয়, জন্ম হয়। রিং এ আমরা কি করতাম, প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ ছিল, প্রতিটা কম্পিউটারের সমান প্রায়োরিটি ছিল, প্রত্যেকে ডেটা সাপ্লাই দিচ্ছে। আর মেশে এসে আমরা কি করব, মেশ টোপোলজিতে প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ থাকবে, তবে ডাইরেক্টও থাকবে, ঘুরে ঘুরে না। 1 থেকে 2 এর সাথে আছে, 1 থেকে আমি 3 এও যাব, 4 এও যাব, আর এদিকে তো ছিলই।
2 থেকে আমি 5এও যাব, 4এও যাব, আগে দুইটা ছিলই। 3 থেকে এই দিকে আছে, এখন আমি 3 থেকে 5এও আসব। সো মেশ টোপোলজি ইজ ওয়ান কাইন্ড অফ রিং টোপোলজি। রিং টোপোলজির সাথে তাহলে মেশের হোয়াটস দ্য ডিফারেন্স, পার্থক্যটা কোথায়? রিং টোপোলজি যদি কোশ্চেন হয় ছোট ছোট, হোয়াটস দ্য সিমিলারিটি বিটুইন রিং এন্ড মেশ টোপোলজি, তাহলে নরমাল অ্যানসারটা হচ্ছে রিং টোপোলজিতেও প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ আছে, মেশ টোপোলজিতেও প্রত্যেকের সাথে প্রত্যেকের সংযোগ আছে। বাট হোয়াটস দ্য ডিফারেন্স, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো রিং টোপোলজিতে সবার সাথে সবার সংযোগ ডিরেক্ট সরাসরি নাই, আর মেশ টোপোলজিতে প্রত্যেকের সাথে প্রত্যেকের ডাইরেক্ট সংযোগ দেয়া আছে। একটা ফর্মুলা আমরা দেখি। মেশ টোপোলজিতে সংযোগ সংখ্যা, মেশ টোপোলজির সংযোগ সংখ্যা, কতগুলো কানেকশন আছে, লাইন আছে, সংযোগ আছে, সেই ফর্মুলার সূত্রটা হলো n ইনটু n মাইনাস 1/2। n মানে হচ্ছে নোড সংখ্যা, টার্মিনাল সংখ্যা, ওয়ার্ক স্টেশন সংখ্যা। এখানে আমাদের নোড দেখতে পাচ্ছি 5টা, তাহলে সংযোগ কয়টা আছে এটা আমি ফর্মুলা দিয়ে বের করব। 5টা যদি আমাদের নোড হয়, n into n minus 1 divided 2, so 5 into 4 divided 2, 20/2 equal to 10 সংযোগ। এই ফর্মুলা থেকে আমরা প্রতি ক্ষেত্রেই এমসিকিউ গুলো কিন্তু প্রিপারেশন আমরা মাঝখান থেকে নিতে থাকবো। সো মেশ টোপোলজিতে রিং এর সাথে কম্পেয়ার করে তোমরা পড়ে ফেলবে, এবং কতগুলো সংযোগ বা কানেকশন দেয়া আছে সেটা তুমি এই ফর্মুলা দিয়েই বের করতে পারো। লাস্ট ওয়ান, টোপোলজি নিয়ে কথা হচ্ছিল। লাস্ট টোপোলজির পয়েন্ট আমাদের হচ্ছে হাইব্রিড টোপোলজি। হাইব্রিড শব্দের অর্থ হচ্ছে সংকর বা সংমিশ্রণ। লাস্ট পয়েন্টে আমরা আসছি, দ্যাট ইজ হাইব্রিড টোপোলজি। হাইব্রিড মানে সংকর বা সংমিশ্রণ। আমরা আগের মতো কিছুটা ভাবতে পারি। যদি আমি ফার্স্টে একটা বাস টোপোলজি কনসিডার করি, যে বাস টোপোলজিতে বেশ কিছু টার্মিনাল আছে, আরো টার্মিনাল এদিকে থাকতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশ, এটাকে যদি আমি ব্যাকবোন মিন করি তাহলে আমি বলবো উপরের এই অংশটা হচ্ছে বাস টোপোলজি, যেখানে একটি ব্যাকবোন আছে আর উপরে নিচে বেশ কিছু টার্মিনাল দেখতে পাচ্ছি। শুধু যদি আমি এই অংশটা কনসিডার করি তাহলে আমি অবশ্যই বুঝতে পারছি রিং টোপোলজি। রিং টোপোলজিতে আমরা আছি। আমি চাইলে রিংটাকে আবার মেশেও পরিণত করতে পারি। প্রত্যেকের সাথে যদি প্রত্যেকের সংযোগ দিয়ে দেই সেক্ষেত্রে রিং আবার মেশ টোপোলজি হতে পারে। এটা আমরা সহজেই কনসিডার করতে পারছি টি টোপোলজি, যেখানে আমরা এটাকে হোস্ট বলেছিলাম। এইভাবে একাধিক টোপোলজির সংযোগের মাধ্যমে যে টোপোলজি তৈরি হয়, এক্সট্রা ফ্যাসিলিটি নেওয়ার জন্য, তাদের কোয়ালিটি আরো ফুলফিল করার জন্য যদি আমাদের স্বার্থে আমরা কয়েকটা টোপোলজি মিলে যেটা তৈরি করি, সেই টোপোলজিকে আমরা বলছি হাইব্রিড টোপোলজি। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি নিয়ে কথা বলছিলাম? নেটওয়ার্ক টোপোলজি। নেটওয়ার্ক টোপোলজি আমরা কি বলেছিলাম? নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট সংযোগ ব্যবস্থাকে বলা হয় টোপোলজি। পরীক্ষায় সাধারণত সৃজনশীল কোশ্চেনগুলোতে চিত্র বা ফিগার দেয়া থাকবে, ফিগার দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন টোপোলজি, এটার ডিমেরিটস মেরিটস গুলো তোমাকে শিখে ফেলতে হবে। তার সাথে সাথে যদি কখনো পার্থক্য বা ডিফারেন্স চেয়ে বসে, সেক্ষেত্রে ওই যে কখনো বলেছিলাম কেবল কোথায় বেশি লাগছে কোথায় কম, কাজের গতি বেশি অথবা কম, কস্টলি কোনটা, কোনটা কম কস্টলি ইত্যাদি, এই প্রিপারেশনগুলো তোমাকেই নিতে হবে। সো ভালো থাকবে, পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো, প্লাস আশা করছি সিরিয়াসলি বাসায় পড়াশোনা করছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।